ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে টাঙ্গাইলের করটিয়ার সুন্দরী খাল। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে খালটি। এলাকার লোকজন বলছেন, বারবার কথা বলেও খালটির সংস্কার হয়নি। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। টাঙ্গাইল শহরতলির পাশ দিয়ে বয়ে যাওয়া সুন্দরী খাল এখন ময়লার ভাগাড়, অথচ এক সময় এর সৌন্দর্যের কারণে নাম হয়েছিল সুন্দরী খাল। এলাকার লোকজন জানান, খালের দুপার দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণ করেছে দখলদাররা। হাটবাজার ও আশপাশের ময়লা আবর্জনার দুর্গন্ধে অস্বস্তিতে পড়েছেন তারা। এতে বেড়েছে মশামাছি ও নানা রোগ ব্যাধি। আগে যে সুন্দরী খাল ছিল, আমাদের এদিকে নৌকা চলতো, আমি নিজে ওই নৌকা চালাইছি খালের উপর দিয়ে। আবর্জনা থেকে শুরু করে সবকিছু মিলিয়ে খালটা অসুন্দর হয়ে গেছে। এই খালের দুই পাশে এমনভাবে দুর্গন্ধযুক্ত যে ছাত্ররা যাতায়াত করতে পারে না। প্রচুর দুর্গন্ধ, এদিক দিয়ে একটু হাঁটাচলা করা যায় না। এই গন্ধর কারণে স্যার আমরা স্কুলে যাইতে পারি না, এবং স্কুলে আসার পর ক্লাসের ভিতরেও স্যার মশা ধরে। যেরকম নাম সেরকম যেন মানুষ দেখে চিনতেও পারে না এটা সুন্দরী খাল। পরিবেশবিদরা বলছেন, স্রোতম্বিনী সুন্দরী খাল আগের অবস্থায় ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নেওয়া দরকার। বিভিন্ন রকমের রোগ ব্যাধির একটা কারণ হয়ে দাঁড়াইছে এই দূষিত পানি। তো এগুলাকে যদি আমরা উদ্ধার না করতে পারি, তাহলে আসলে পরিবেশ দূষণ থেকে আমরা এই দেশকে রক্ষা করতে পারবো না। আমরা চাই যে অবিলম্বে এই খাল পুনরুদ্ধার করা হোক। সুন্দরী খালের ময়লা আবর্জনার দুর্গন্ধ ও রোগ জীবাণু বহনকারী মশামাছির উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। এ অবস্থা থেকে মুক্তি পেতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। নূর তাজমিন নীর, ৭১। এ বিষয়ে জানবো, আমাদের সাথে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, টাঙ্গাইলের করটিয়া সুন্দরী খাল যে অবস্থায় আসলে রয়েছে, এখন আপনি সেখানে রয়েছেন, কি অবস্থা দেখছেন আপনি? এবং খালটি যে অবস্থায় আসলে আমরা দেখলাম, খালটি সংস্কারী বিশ্ব কর্তৃপক্ষ কি বলছেন? লিনিয়া, আপনি যেটি দেখতে পাচ্ছেন যে আমার পেছনটায়, এটি একটি খাল, এটি সুন্দরী খাল হিসেবে পরিচিতি লাভ করেছে। কারণ এই করটিয়ার যারা জমিদার ছিলেন, তারা তাদের শৌখিনতার দিক থেকে এই খালটিকে খনন করে সুন্দরে রূপান্তর করে, যে কারণে এটিকে সুন্দরী খাল বলেই মানুষ চিনত। তবে এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন যে এটি সুন্দর তো নয়ই, একটি অসুন্দরে পরিণত হয়েছে। তবে সেই অসুন্দরটি যেটি করেছে সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এই এলাকার মানুষ, এবং আপনি জানেন যে এই করটিয়ার এই খালের পাশেই করটিয়া হাট, যেটি বাংলাদেশে একটি বিখ্যাত হাট, সেই হাট অবস্থিত। এখানকার বিভিন্ন জায়গা থেকে আগত মানুষ এখানে কিন্তু এসে তারা তাদের যে ময়লা আবর্জনা রয়েছে সেটি কিন্তু তারা এখানেই নিক্ষেপ করছেন, এবং এই নিক্ষেপ করার কারণেই এই সুন্দরী খালটি এখন অসুন্দরে পরিণত হয়েছে। এখানকার এই বিষয় নিয়ে আমার কথা হয়েছে, যারা সচেতন মহলের লোকজন রয়েছে তারা যেটি বলছেন যে যদি যৌথভাবে প্রশাসন এবং স্থানীয়দের নিয়ে বেশ মত বিনিময় করে এই ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকার বিষয়টি যদি অবগত মানুষকে করানো যায় এবং সচেতন করা যায়, তাহলে কিন্তু এই ময়লা থেকে এই খালটি রেহাই পাবে, এবং তা পূর্বের অবস্থান, যে নাম সেই নামে তারা ফিরতে পারবে সুন্দর খাল হিসেবে। এখানে আমি কথা বলতে চেষ্টা করেছি জেলা প্রশাসকের সাথে, তিনি কিন্তু এই বিষয় নিয়ে, শুধু এই বিষয় নয়, টাঙ্গাইলের যে কোনো বিষয় নিয়েই টাঙ্গাইলের যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি কোনো কথা বলতেই রাজি হননি এখন পর্যন্ত। অন্যান্য সংবাদকর্মীরাও কিন্তু চেষ্টা করেছে, তিনি কথা বলা না কারণে কিন্তু তার সাথে এই বিষয় নিয়ে কোনো কথা বলা সম্ভব হয়নি বলে আমি চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। লিনিয়া, যে বিষয়টি আমি আপনাকে আবারও বলি যে এটি কিন্তু একেবারেই এই মাঠ পর্যায় থেকে যারা এখানে আসেন এবং তাদের সাথে কথা বলে এইটি উদ্যোগ গ্রহণ করার বিশেষ দাবি এখানকার সচেতন মহলের। এম এ রাজ্জাক, ধন্যবাদ।